যারা গিটারের জন্য স্থায়ীভাবে একটি সমস্যার সমাধান খুঁজছেন, আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার আসা যাক, আসলে স্থায়ীভাবে গিটারের সমস্যাটা সমাধান কিভাবে করবেন। কারণ আপনার গিটারের পানিটা অতিরিক্ত পাতলা হয়ে গেছে, এটা কিন্তু স্থায়ী সমস্যার সমাধানের ভিতরে প্রথম ধাপ। ১ নম্বর ধাপ হলো আপনার গিটারের পানিটা অতিরিক্ত পাতলা হয়ে যাওয়ার কারণে আপনি যখনই আপনার রমণীর কাছে যান, পাশে বসেন, একটু ধরাধরি করেন, তখনই কিন্তু আপনার গিটারের পানিটা অল্প অল্প করে ফোঁটা ফোঁটা পড়ে যায়। প্রথম অবস্থায় গেল এক ধাপ, এটা কিন্তু আপনার স্থায়ীভাবে ট্রিটমেন্ট করতে হবে। দ্বিতীয় ধাপটা হলো আপনার যখনই গিটারের পানিটা অতিরিক্ত পাতলা হয়ে যায়, তখনই কিন্তু আপনার শরীরে শুক্রাণুর পরিমাণটা কমে যায়। এই শুক্রাণুর পরিমাণটা আপনার বাড়াতে হবে, কারণ গিটারে পানির ভিতরে থাকে শুক্রাণুর পরিমাণটা, আর এই শুক্রাণুর পরিমাণটা যখন একটা মানুষের শরীরে কমে যায়, তখন তার বাচ্চা দিতে অক্ষম হয়। এবং এটা যদি পুরুষের বেলায় শুক্রাণুর পরিমাণটা কম থাকে, সেক্ষেত্রে সে বাচ্চা দিতে পারবে না। এবং মহিলার বেলায় যদি কম থাকে, সেও কিন্তু মহিলা বাচ্চা দিতে অক্ষম হবে। তাই গুরুত্বপূর্ণ বিষয় হলো শুক্রাণুর পরিমাণটা আপনার বাড়ানো উচিত। আর গিটারের পানিটা আপনার অতিরিক্ত ঘন করা উচিত। যখনই আপনার শুক্রাণুর পরিমাণটা কমে যাবে, অটোমেটিকভাবে আপনার গিটারের পানিটা পাতলা হয়ে যাবে। তাই গিটারের পানিটা আপনার ঘন করা প্রযোজ্য। ঘন করলে আপনার দ্বিগুণ সময় নিয়ে আপনি গিটার বাজাতে পারবেন। কারণ আপনার যদি গিটারের পানিটা ঘন থাকে, সেক্ষেত্রে আপনি অনেকটা টাইম দিতে পারবেন আপনার স্ত্রীকে। এবং আপনার গিটারের পানিটা ঘন করলে অটোমেটিকভাবে আপনার শুক্রাণুর পরিমাণটা বৃদ্ধি হবে। যখনই একটা পুরুষের গিটারের পানিটা অতিরিক্ত পাতলা হয়ে যায়, শুক্রাণুর পরিমাণটা অতিরিক্ত কমে যায়, অটোমেটিকভাবে তার টেস্টোস্টেরন লেভেলটা কমে যায়। আর এই টেস্টোস্টেরন লেভেলটা কমে গেলে তার গিটারটা আস্তে আস্তে অকেজো হয়ে যায়, ধ্বজভঙ্গ হয়ে যায়, নরম হয়ে যায়, শক্ত হয় না, গরম হয় না, জাস্ট উত্তেজনা কখনো বাড়ে না, জাস্ট উত্তেজনা হলেও পরবর্তীতে আবার নিচু হয়ে যায়। তাই এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে হলে আপনার স্থায়ীভাবে ট্রিটমেন্ট করা উচিত। আর স্থায়ীভাবে যদি আপনি ট্রিটমেন্ট না করেন, আপনারা আছেন, অনেকেই আছেন বিভিন্ন রকমের ওষুধ সেবন করেন, আর এই ওষুধগুলো সেবন করার ফলে আপনার গিটারের অবস্থা আরও বেশি আপনি খারাপ করে ফেলতেছেন। আবার বিভিন্ন রকমের পর্নোগ্রাফি করেন, যেমন হস্তমৈথুন করে থাকেন, এবং আপনি অনেক রকমের গিটারে হাত ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে কিন্তু আপনার গিটারটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে, অকেজো হয়ে যাচ্ছে, আপনার গিটারটা অতিরিক্ত ধ্বজভঙ্গ হয়ে যাচ্ছে। তাই এ থেকে অবশ্যই আপনি বেরিয়ে আসবেন। এজন্য আপনার উচিত একটা স্থায়ীভাবে সমস্যার সমাধান করা। আর স্থায়ীভাবে সমস্যার সমাধান করতে হলে অন্তত আপনার 3 মাস ওষুধ খেতে হবে। নর্মাল 2 মাস আপনার ওষুধ খেতে হবে। ইনজেকশন ব্যবহার করতে হবে, পাশাপাশি ওষুধ আপনার খেতে হবে। যেমন প্রথম অবস্থা আমি ইনজেকশনের নাম বলে দিচ্ছি, যেমন ডেকাডুরাবোলিন। এই ডেকাডুরাবোলিন ইনজেকশনটি আপনার 7 দিন পর পর এক একটা ইনজেকশন গভীর মাংসে আপনার ব্যবহার করতে হবে, রানে মানে পাছায় ব্যবহার করতে হবে। এর পাশাপাশি ইনজেকশন টেস্টানন আপনার ব্যবহার করতে হবে 7 দিন পর পর এক একটা ইনজেকশন গভীর মাংসে মানে রানে নিতে হবে। এভাবে টোটাল ডেকাডুরাবোলিন 60টি এবং টেস্টানন ইনজেকশন 60টি, টোটাল 14টি ইনজেকশন আপনার ব্যবহার করতে হবে। এর পাশাপাশি আপনার ক্যাপসুল ইউবি কেয়ার আপনার খেতে হবে নর্মাল 2 মাস, সকালে একটি, রাত্রিটি 100 mg। এর পাশাপাশি আরও কিছু ঔষধ আছে এবং সাময়িক কিছু পরামর্শ আছে, সেগুলো আপনার খেতে হবে। ইনশাল্লাহ আপনি স্থায়ীভাবে আপনার সমস্যার সমাধান করতে পারবেন। কারণ আপনার গিটার পানিটা ঘন করে দেবে এই ওষুধগুলোতে, শুক্রাণুর পরিমাণটা বৃদ্ধি করবে এই ওষুধগুলোতে, টেস্টোস্টেরন লেভেলটা বাড়িয়ে দেবে এই ওষুধগুলোতে। আর এই ওষুধগুলো পার্শ্বপ্রতিক্রিয়া একটু কম হয়ে থাকে, কারণ বিশেষ করে স্থায়ী সমস্যা সমাধানের ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া তুলনামূলক অনেকটাই কম। পার্শ্বপ্রতিক্রিয়া বলতে গেলে যেমন আপনার অতিরিক্ত মাথা ব্যথা হতে পারে, মানে হালকা মাথা ব্যথা হতে পারে, একটু ঘুরাইতে পারে। সেক্ষেত্রে আপনি অতিরিক্ত পানি খেলে আপনার এই সমস্যাটা কিন্তু আপনি অনায়াসে দূর করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিবেন। আর স্থায়ী সমস্যা সমাধানের জন্য যারা চিন্তা করতেছেন আমি একটা স্থায়ী সমস্যা সমাধান করব, সেক্ষেত্রে আমার পেজের অ্যাবাউট অপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখান থেকে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ চেষ্টা করব আপনাকে একটা স্থায়ীভাবে একটি সমস্যার সমাধান করে দেওয়ার। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।